সকালবেলা ঘুম থেকে উঠেই এক গাদা কাপড় নিয়ে বসে পড়েছি কাপড় কাচতে। আর দেখো আজকে সবার পছন্দের একটা পাতলা পনিরের ঝোল রান্না করলাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা। তো এই দেখো সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে আমি এক গাদা কাপড় নিয়ে বসে পড়ছি পরে কাপড় কাচতে। যেহেতু আমি এই কাপড়গুলো রান্নাবাড়ি করবো, রান্না করার আগে আমি কাপড়গুলোকে কেচে নিচ্ছি। এদিকে বাবা বলছে তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও, নাহলে দেরি হয়ে যাবে। কিন্তু আমি না, কাপড়গুলোকে ধুয়ে নিই, যেহেতু রৌদ্র উঠে গেছে। যদিও এখনকার রৌদ্র তাড়াতাড়ি হাওয়া বাতাস, এই যে চৈত্র ফাল্গুন মাসে যে এখন হাওয়া ছাড়বে, ওই হাওয়াতেই কিন্তু কাপড় শুকিয়ে যাবে। তো দেখো ঝটপট করে কাপড়গুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর কিছু কিছু কাপড় না ধুলে একবারে এক গাদা কাপড় হলে কিন্তু মুশকিল হয়ে যায়। তো দেখো কাপড়গুলোকে কচলিয়ে নিলাম। আর যেহেতু ওর বাবা জল উঠিয়ে দিচ্ছে, তার জন্য আমার আরও সুবিধা। তো বলছে দেরি হয়ে যাবে, আমি জল উঠিয়ে দিই, ঝটপট করে আমি কাপড়গুলোকে শুকিয়ে রোদে দিয়ে দেবো। আর রাজদীপকে বললাম একটু তোমরা সাথে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আমি ঝটপট করে কাপড়গুলো কেচে চলে যাবো রান্নার দিকে। এদিকে দেখো রান্নাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে, রান্না করতেছি। তো এখানে দেখো যে বিনস আর আলুর ভাজা, আর এখানে একটু শুকনা সবজি করলাম, সব কিছু দিয়ে নিরামিষ সবজি আর কি। আর এই ভাজাটা যেটা আমার মানে ছেলেরা খেতে পছন্দ করে। আর এদিকে দেখো আমার ছেলে কালকে মেলায় গেছিলো, যতক্ষণ মেলায় ছিলাম মানে ও মাথা নষ্ট করে দিয়েছিল এই গাড়িটার জন্য। রিমোট কন্ট্রোল কারের একটা অনেক দিনের ওর ইচ্ছে ছিল। তো যাই হোক অবশেষে কালকের বাবা নিয়ে দিয়েছে। রিমোট কন্ট্রোল গাড়ি তো অনেক দাম গাড়িগুলোর। তো যাই হোক ওই যে ঘুম থেকে উঠে ও খেলা শুরু করে দিয়েছে, এখনও সমানে খেলতেছে। দেখো মানে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। আমি বলতেছি বাবা বারান্দার মধ্যে খেল, ও কিন্তু বারবারে মানে গাড়িটা নিয়ে উঠোনের মধ্যে চলে যায়। তো দেখো রিমোট দাবাচ্ছে আর এদিক ওদিক, মানে বেশ ভালো লাগতেছে। আমাদের সময় কিন্তু আমরা এই খেলাগুলো মানে কখনোই পাইনি। আর ওই দেখো ময়ূর নিয়ে সেগুলোও কিন্তু ওয়ালে আমি টাঙিয়ে দিয়েছি, মানে লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো চেয়ারের মধ্যে কতগুলো এক গাদা কাপড় আমার, সেগুলো কিন্তু আমাকে আস্তে আস্তে কাচতে হবে। এদিকে একবারে বিকালবেলা বন্ধুরা, আর সারাদিন ভিডিও শ্যুট করানি। শুভ বিকাল সবাইকে। তো দেখো বিকালবেলার যা টুকিটাকি কাজ, ঝাড়ঝাড়টা দেওয়া, সেগুলো আমি করে নিচ্ছি। আর এই এখন জল ছিল না, জল দিয়ে গেছে। আর এই জলের ড্রামটা এখানেই আছে, আর একটা উড় করে নিয়েছি আমি। তো আমি দেখো ঘরগুলো না এতটাই নোংরা হয়ে গেছে। আর এখন ওই যে বললাম হাওয়া মানে হাওয়া, এখন তো ওই যে ফাল্গুন চৈত্র মাস মানেই কিন্তু শ্রী পঞ্চমী মানে সরস্বতী পুজো হয়ে গেছে, মানে ঝড় বৃষ্টি শুরু। তো যাই হোক, আর দোল পূর্ণিমা হয়ে গেলে কিন্তু আরও মোটামুটি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে চৈত্র মাস আস্তে আস্তে। তো এদিকে দেখো এটা কিন্তু তার পরের দিন বন্ধুরা, সকালবেলা। সবাইকে আবার গুড মর্নিং বলতেছি। তার কারণ ওই দিন আর ভিডিওটা শ্যুট করা হয়নি, যেহেতু ছোট হয়ে যাবে, এই জন্য আজকের দুদিনের ভিডিও একবারে এডিট করে আমি তোমাদের সামনে পোস্ট করতেছি। তো দেখো এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর এই যে শীতকালের এটা একটা ঝামেলা, মানে দিনের বেলা যতই রৌদ্র গরম হোক না কেন, রাত্রে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। আবার দুটো কম্বল কিন্তু একবারে গরমও লেগে যায়। দেখো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, বেলা করেই উঠেছি, যেহেতু স্কুল নেই আজকে। জানালাটা দেখে দেখে বুঝতেছি তোমরা, মানে দেরি করে মানে ওই আর কি 6:30 মতো বাজে, তখন ঘুম থেকে উঠেছি। এদিকে দেখো ঘুম থেকে উঠে যেটা সব থেকে বড় কাজ, বিছানা ওঠা। আর এই গাড়িটা দেখছো, কালকে এত গাড়ি চালাচ্ছে, আজকে ও কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি। তো দাদার ঘরে ঘুমিয়েছে। আর আমি গাড়িটাকে কি করলাম, একবারে ওই আলমার উপরে আমি রেখে দিলাম, যাতে ঘুম থেকে উঠে ও তো খুঁজবে, তখন বলবো যে হারিয়ে গেছে, নাহলে ওই গাড়িটাকে আর আস্ত রাখবে না। তো গাড়িটা একবার খারাপ হয়ে গেছিলো, একটা দাদা ঠিক করে দিল। তো চলো হাতের কাজগুলোকে শেষ করেই তারপরে হচ্ছে রণদীপকে উঠাবো। ওর আজ টিউশন আছে 7:30টার দিকে, এখন ওই 6:45টার মতো বাজে। তো একটু ঘুমাক, আমি কাজগুলো সেরে নিই। তো চলো ঝটপট করে সিঁড়িটাকে ধুয়ে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। এদিকে দেখো উঠোনটার মধ্যে এই প্রতিদিন এসে সিঁড়িটাকে ধুয়ে দিতে লাগে, যেহেতু আমাদের গেট নেই এখনও। গেটটা মানে হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি গেটটা লাগাতে হবে। আর কি বলতো, সকালবেলা উঠেই মানে ভালো লাগে না, যেহেতু উতলা থাকে, রাত্রেবেলা কত কি ঢোকে ঘরের মধ্যে, তাই না? তো এই জন্য ডেলি ঘর মুছতে হয়, এমনিতেও ডেলি ঘর মুছতে হয়। তো আমার ঘরটোর মোছা হয়ে গেছে। দেখো রান্নাঘরটাকেও, যেহেতু রান্নাঘরেরও দরজা নেই, এই জন্য প্রতিদিনই রান্নাঘরটাকে মুছে নিতে লাগে, ক্লিন করে নিতে লাগে। তো চলো এরপরে আমি রুটি বানাবো। আর এই দেখো সকালবেলা আজকে গরম গরম রুটি, ভাত আমি দুপুরবেলা রান্না করব। আর ছেলে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে দোকানে গেছিলো, তো আমাকেও একটা কেক খেতে দিল, ও সবাইকেই দিয়ে খায়। আর এদিকে দেখো রাজদীপ চলে গেছিলো পনির নিয়ে আসতে। তো দেখো পনির নিয়ে আসে, আর এটা
ঠিক মনে নেই বন্ধুরা দিনটা। তো এখানে দেখো এই যে রুটির সঙ্গে মিষ্টি কুমড়া ভাজা, তো মিষ্টি কুমড়াটা প্রায় ভাজা হয়ে গেছে। তারপরে আমার মনে পড়েছে মিষ্টি কুমড়ার মধ্যে আরও একটা জিনিস আমি কেটে রেখেছি দেওয়ার জন্য। দিকে করলা ভাজা করব দুপুরে, আর পনিরের তরকারি করব, আর ওই হচ্ছে পেঁয়াজগুলো। তো আমি মিষ্টি কুমড়ার মধ্যে দেওয়ার আমার একদমই মনে ছিল না, কারণ প্রায় হয়ে গেছে। আর দেখো ছেলে কেক খাচ্ছে, আর এদিকে আমাদের ভোলা ওর পিছে পিছে ঘুরতেছে। যেই দেখেছে ওর হাতে প্যাকেট, শুধু এই খাওয়ার প্যাকেট না, ওর হাতে যা কিছু দেখবে না, একটু কিছু দেখলে, একটা কাগজের টুকরা দেখলেও ও পিছে পিছে করবে। এদিকে দেখো, আর আজকে দেখো লক্ষ্মী মেয়ের মতো সকালবেলা উঠে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে। স্নান করেই আমি সকালবেলা রান্নাটা করতেছি। ওই যে বললাম যেহেতু স্কুল নেই, একটু দেরি হলে কোনো ব্যাপার নেই। তো রুটি আর এই মিষ্টি কুমড়ার ভাজা আর রুটি দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। তো এই হচ্ছে সকালবেলার খাওয়া হবে। আর দুপুরবেলা শুধু করলা করব। আর আটাটাও আমার মাখা হয়ে গেছে, ভাজাটা ভেজে নিচ্ছি। তার কারণ ভাজাটা রেডি করা থাকলে কী হয় বলো তো, রুটিটা করলে পরে তখন সুবিধা হয় খেতে। আর এদিকে দেখো একবারে দুপুরবেলা, এদিকে সকালের খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে, এখন ওই প্রায় 1:30টার মতো বাজে। আর দেখো আমাদের বাড়ির সবার পছন্দের একটা পাতলা পনিরের ঝোল রান্না করতেছি, আলু আর হচ্ছে পনির দিয়ে পাতলা ঝোল। এই দেখো, তো হালকা মশলা দিয়েছি, শুধু একটু আদা জিরা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়া দিয়েছি আজকে, যদিও আমি লঙ্কার গুঁড়াটা বেশি দিই না। তো এদিকে দেখো করলা ভাজা, আর এই সকালবেলা মিষ্টি কুমড়া ভাজা আছে, রুটিও আছে 2-1টা। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিও?